চলে যেও না কিন্তু। হ্যালো, নমস্কার। সকল গুরুজনদের আমার প্রণাম জানাই। আমার আজকের উপস্থাপনা কবি প্রমোদ বসুর স্বপ্ন। আমি যখন পদ্য লিখি সবার খুবই অসন্তোষ। কেউ বা বলেন পক্ক আমি, কেউ বা ধরেন মাথার দোষ। আমি তখন স্বপ্নে দেখি শক্তি সুনীল শঙ্খ ঘোষ। আমি যখন ছবি আঁকতে খাতার পাতায় টানছি লাইন, মা বলে যান পড়তে বসো, আঁকা বন্ধ, বাবার আইন। হা হতর্ষি আমার কেবল স্বপ্নে বিকাশ গণেশ পাই। আমি যখন গান ধরেছি বুকের গভীর আহ্লাদে, পড়শি করে টিটকারি দেয় নচির সঙ্গে পাল্লা দে। কিন্তু আমার স্বপ্নে আসেন হেমন্ত আর মান্না দে। আমি এখন পড়ছি, শুধু পড়ছি দিন রাত্রি তাই। বাবা ভীষণ খুশি এবং মা বলছেন বল কি চাই। বলবো শুধু স্বপ্ন দেখার সময় যেন একটু পাই। আমার দ্বিতীয় উপস্থাপনা কবি শঙ্খ ঘোষের মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা করি। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ঘটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুল খসানো দেওয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলে, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুল। আকাশ পারে আবারও চোখ দিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। খুব সুন্দর। উপস্থিত আমাদের গঠনের খুব ছোট্ট সদস্য বসো, আমাদের হাতগুলো কাছে